পক্ষের রাজনীতি করে যাওয়ার ফলে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করার সক্ষমতার ফলে বিরোধী দল হওয়া সত্ত্বেও জাতীয় নাগরিক পার্টিতে জোয়ার চলছে এবং সারা দেশের চিন্তাশীল যত রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আছেন এবং অনেকেই যারা ইতিপূর্বে রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তারা নতুন করে রাজনীতি করার প্রেরণা পাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন। আপনারা জানেন ইতিপূর্বেই কয়েকটি প্ল্যাটফর্মের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। আজকেও আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন এবং আমাদের এই যোগদানের সিলসিলা ইনশাল্লাহ চলতে থাকবে। আমাদের আরো অনেকের সাথে আলোচনা চলছে, আরো অনেক নতুন মুখ, জনপ্রিয় মুখ জাতীয় নাগরিক পার্টিতে আগামী দিনে যোগ দেবেন। আমরা ফ্যাসিবাদের সাথে জড়িত নয়, গণহত্যার সাথে জড়িত নয়, এমন যে কারোর জন্য জাতীয় নাগরিক পার্টির দরজা সবসময় উন্মুক্ত থাকবে এবং তাদেরকে আমরা তাদের যথাযোগ্য সম্মান দিয়ে এবং কাজ করার সুযোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের আহ্বান জানাতে চাই। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের পর থেকে গণভোটে জনগণের যেই রায়, সেই রায় বাস্তবায়নের জন্য রাজনীতি করে যাচ্ছে এবং সংসদে এবং রাজপথে জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে ওঠার জন্য কাজ করে যাচ্ছে। এই লড়াইয়ে আমাদের সাথে আজকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল আপা। তিনি বিভিন্ন সময়ে আমাদের প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন এবং তিনি আমরা যার আদর্শে রাজনীতি করি, বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে অন্যতম শেরেবাংলা একে ফজলুল হকের বংশধর। এবং আমাদের সাথে যোগ দিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কণ্ঠস্বর নুরুজ্জামান কাফি। আমাদের সাথে যোগ দিচ্ছেন আমার বন্ধু, আপনাদের সবার পরিচিত মহিউদ্দিন রনি। আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের এবং পুরান ঢাকার কৃতি সন্তান, যাকে আপনারা সবাই চেনেন। ফ্যাসিবাদের আমলে তার নামে 365টি মামলা ছিল এবং তার প্রায় 7-8 জন নেতাকর্মী এখনো গুম অবস্থায় আছে। আমাদের সবার প্রিয় ইসহাক ভাই। এবং আমরা দেখছি যে আমরা যেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে বিএনপিকে দেখেছি, বাংলাদেশের রাজনীতিতে যে আদর্শ নিয়ে তারা একটি দল গড়ে তুলেছিলেন এবং এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেই বিএনপিকে আমরা আর আসলে চিনতে পারছি না। আমরা দেখছি যে তারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের কালচার করছে, তারা এখন 72-এর সংবিধানের রাজনীতি করছে, যে সংবিধান ছুড়ে ফেলার কথা বেগম খালেদা জিয়া বলে গিয়েছিলেন। তারা এখন তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকেই যারা প্রকৃত অর্থে জাতীয়তাবাদী রাজনীতি করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি করার জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি করতে এসেছিলেন বিএনপিতে, তারা এখন আর সেখানে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে তারা আমাদের সাথে, যেহেতু আমরা সেই আদর্শকে ধারণ করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা করে যাচ্ছি, আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আরো অনেকের সাথে আলোচনা চলছে। সামনের দিনে আপনারা তাদেরকেও আমাদের সাথে দেখতে পাবেন। আমরা যারা ফ্যাসিবাদের সময়ে নির্যাতনের শিকার, হামলা মামলার শিকার হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিলেন, তাদেরকে জাতীয় নাগরিক পার্টিতে স্বাগত জানাতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে সন্ত্রাসের রাজত্ব ক্যাম্পাসগুলোতে কায়েম করেছিল, তার একটা চিত্র আমরা গতকালকে দেখতে পেয়েছি। এবং আবারও ক্যাম্পাসগুলোতে মেধা এবং যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে। আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের লড়াইটা আরো দীর্ঘায়িত হয়েছে এবং আমাদের মেধা ও যোগ্যতার এই রাজনীতি প্রতিষ্ঠার লড়াইটা সামনের দিনে চালিয়ে যেতে হবে। সেজন্য আমাদেরকে সারা দেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আমি জাতীয় নাগরিক পার্টির সারা দেশের সকল নেতা কর্মীদের, জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতৃত্বদেরকে আহ্বান জানাবো, সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন কিংবা পূর্ববর্তীতে বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিলেন, ফ্যাসিবাদের সাথে জড়িত নয় এবং গণহত্যার সাথে জড়িত নয়, এমন সকলকে জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণের দাওয়াত দেওয়া এবং জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে। এই নির্বাচনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নির্বাচনে যে সাফল্য নিয়ে এসেছে, সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় এবং আরো বড় পরিসরে মানুষের মধ্যে আমাদের যে সমর্থন এবং ভালোবাসা আছে,
সেটাকে ভোটে রূপান্তর করে আমরা যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, সেটা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, প্রত্যেকটা জায়গায় সেই নতুন বাংলাদেশের চিত্রটা বাংলাদেশের মানুষকে দেখাতে হবে। আমাদের প্রতিনিধিরা, আপনারা সারা দেশে আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমরা জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ এবার ভালো ফলাফল জাতীয় নাগরিক পার্টির জন্য নিয়ে আসবো এবং বাংলাদেশের জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই, সেটা সামনের দিনে চালিয়ে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা প্রোগ্রামের শুরুতে যেটা বলেছিলাম, যারা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আজকের এই যোগদান অনুষ্ঠানে দুইজনের নাম একেবারে না বললেই না। একজন আমাদের দুজনই আমাদের মঞ্চে আছেন, আমাদের আলাউদ্দিন মোহাম্মদ ভাই। তিনি অত্যন্ত ত্যাগের পরিচয় দিয়ে এবং ম্যাচুরিটির পরিচয় দিয়ে আজকে আমাদের এই যোগদান কর্মসূচিকে সফল করার জন্য এবং যোগদানের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তার জন্য তার সুন্দর রাজনৈতিক ক্যারিয়ার আমরা প্রত্যাশা করব এবং দোয়া করব। আরেকজন আছেন আমাদের সবার প্রিয় তারেক আহমেদ আদেল ভাই। তিনিও এই যোগদান কর্মসূচিকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ত্যাগের পরিচয় দিয়েছেন। আমরা তারও রাজনৈতিক ভবিষ্যতের সুন্দর ভবিষ্যৎ